একটানা বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্যোগ। উৎসবের আনন্দ এক লহমায় বদলে গিয়েছে প্রিয়জনকে হারানোর দুঃখে। চোখের সামনে মাথা গোজার শেষ সম্বলটুকু ভেসে যাওয়া থেকে বন্যপ্রাণীর মৃত্যু। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। আর এই প্রেক্ষাপটে ফের একবার সামনে এসেছে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জল পশ্চিমবঙ্গে ঢুকে পড়ার প্রসঙ্গ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে একটা ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি করে যাচ্ছেন। প্রত্যেক রাজ্যেরও তো একটা নিজস্ব জল ধারণ করবার ক্ষমতা আছে। প্রকৃতিগত কারণে যেখানে ভুটানের অবস্থান আর যেখানে পশ্চিমবঙ্গের অবস্থান, এটা তো আপনি পরিবর্তন করে দিতে পারেন না। আপনি জল ধারণ করবেন কি করে? সাধারণত ভুটানের পাহাড়ে বৃষ্টি হলে সেই জল দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে। সেই সময় তোরসা, রায়ডাক, শঙ্কুশের মতো বড় নদী ছাড়াও সিসামারা, হলংয়ের মতো ছোট নদী দিয়েও পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। ফলে খুব কম সময়ের মধ্যে আচমকা ভেসে যায় উত্তরবঙ্গের একাধিক এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে নদীগুলি। এখানেই উঠে আসছে ইন্দো ভুটান রিভার কমিশনের প্রসঙ্গ। তৃণমূলের দাবি, দুদেশের মধ্যে রিভার কমিশন হলে ভুটান পাহাড়ের উপর থেকে নেমে আসা জলের বিষয়ে একেবারে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। ফলে বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আগাম আভাস পাওয়া যাবে। সত্যি যদি পরিত্রাণ পেতে হয় আমাদের এই প্লাবনের বিপদ থেকে, তাহলে একটা সুপরিকল্পিত উপায় হচ্ছে ভাবতে হবে যে নতুন পরিকাঠামো গঠনের পথ, যেটা হচ্ছে না বলেই আসলে শেষমেশ এই ব্লেম গেমের রাজনীতিটা চলছে সবচেয়ে বেশি এই রাজ্যে, এবং শাসক সেই রাজনীতিটাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন। চলতি বছরের অগস্ট মাসে সংসদে কেন্দ্রীয় সরকারের ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চেয়ে প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। তবে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, ভারত ও ভুটান দুই দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উভয় পক্ষের বিশেষজ্ঞদের নিয়ে জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্টস বা JGE, জয়েন্ট টেকনিক্যাল টিম বা JTT এবং জয়েন্ট এক্সপার্টস টিম বা JET তৈরি করা হয়েছে। নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি বারবার দাবি করেছেন, চিঠি লিখেছেন। আমাদের বিধানসভায় রেজলিউশন পাস হয়েছে, রেজলিউশন 169, যে ইন্দো ভুটান রিভার কমিশন প্রয়োজনীয়। আজকের এই যে ভয়াবহ বৃষ্টি ভুটানের এবং সিকিমে, তার ফলে বাংলা ডুবে যেতে বসেছে। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা আরও একবার প্রকট হয়ে গেছে। আসলে বাংলাকে ডুবিয়ে দেওয়াটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা। বাংলার মানুষ ডুবে গেলে ওদের কিছু যায় আসে না। উত্তরবঙ্গের অন্যতম কর্মসংস্থানের জায়গা ছিল উত্তরবঙ্গের যে রাষ্ট্রীয় পরিবহন বাসগুলো। কোথায় বাস? কেউ দেখেছেন? সব ধ্বংস, সব শেষ। বাস বন্ধ, স্কুল বন্ধ, নিকাশি ব্যবস্থা বন্ধ। ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গলের কাঠ চুরি, বোল্ডার, বালি সমস্ত তুলে নিয়ে নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। এদিকে শনিবার রাত থেকে ভুটানের পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর এদিন ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজির তরফে জানানো হয়, ওয়াংচু নদীর উপর তৈরি টালা হাইড্রো পাওয়ার বাঁধের গেট খোলা যাচ্ছে না। নদীর জল বাঁধ ছাপিয়ে বইছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভুটানের অথরিটির সাথে কন্টিনিউসলি যোগাযোগে আছে। কন্টিনিউসলি এভরি হাফ অ্যান আওয়ার উই আর টেকিং ফিডব্যাক অলসো। ওয়াটার লেভেল কন্টিনিউসলি মনিটরিং এ রাখছি আমরা। সব মিলে পরিস্থিতি এখন ভয়ঙ্কর। কৃষ্ণেন্দু অধিকারী, অরিন্দম সেন, দীপক ঘোষ, ABP আনন্দ।